ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি মার্গী হওয়ার ফলস্বরূপ অর্থাৎ জুপিটার ডাইরেক্ট হওয়ার কারণে আপনাদের জীবনে আগত একটানা ৯৯টি দিন ২০২৫ সালের ১৪ই মে পর্যন্ত ঠিক কী কী প্রভাব সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ কি? তার কারণ বৃহস্পতি মার্গী হয়েছে ৪ঠা ফেব্রুয়ারি, আর বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের সুখভাবেরও অধিপতি কিন্তু বৃহস্পতি। আর সেই গুরুর মার্গী হওয়া আপনাদের জীবনকে যে বহুলাংশে প্রভাবিত করবে এ বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। একই সাথে বৃহস্পতি এবছর থেকে একটানা ৮ বছরের জন্য অতিচারী হতে চলেছেন। অতিচারী হওয়ার কি অর্থ সে বিষয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব, অর্থাৎ ৩-৪ মিনিট পর আমরা আলোচনায় থাকব। আর এই বৃহস্পতি মার্গী হওয়ার কারণে আপনাদের ব্যক্তিসত্তা, আপনাদের জমি বাড়ি গাড়ি ক্রয় করার ভাব, পার্থিব সুখ, মাতৃসুখ এবং আপনাদের রোগ ঋণ শত্রু এই কয়েকটি ক্ষেত্র কিন্তু প্রভাবিত হতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে প্রতিকারের প্রয়োজন পড়লে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট, গ্রহগত গোচরের ছক, সংখ্যাতত্ত্ববিদ্যা, নিউমারোলজি, বাস্তুশাস্ত্র, লাল কিতাব, কেপি শাস্ত্র অনুযায়ী কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য যে কোনো শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের ৪ঠা ফেব্রুয়ারির পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। দেখুন ৪ঠা ফেব্রুয়ারির পর বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে 6th হাউসে। ওখানে ২ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের ষষ্ঠ ভাব, রোগ ঋণ শত্রুর ভাব। বৃহস্পতি এখানেই থাকবে ১৪ই মে ২০২৫ পর্যন্ত। তারপর বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে গোচর করে যাবে। তাহলে ৪ঠা ফেব্রুয়ারি থেকে ১৪ই মে এই যে ৯৯টি দিন বৃহস্পতি মার্গী হয়েছেন, এবং বৃহস্পতি মার্গী যখন হয়েছেন তখন তিনি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছেন। সাধারণত বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে গোচর করে আমরা বারবার বলে থাকি মহিলা, শিশু, বন্য পশু, আমাদের পোষ্য পেট, সারমেয়, স্ট্রিট ডগ এদেরকে কিন্তু খুব সাবধান থাকতে হবে। অজানা কোনো রোগ কিন্তু শরীরে দানা বাঁধতেই পারে। ভলক্যানো ইরাপ্ট হওয়া, দাবানলের মতো সিচুয়েশন ক্রিয়েট হওয়া এগুলোও কিন্তু ঘটতে চলেছে। এবং এ সময় বৃষ্টিপাত কিন্তু একটু কম হয়, গরমও বাড়তে থাকে। আর ইন্ডিয়ার বিশেষ করে নর্দার্ন ইস্টার্ন যে সমস্ত স্টেট আছে, উত্তর পূর্বের যে রাজ্যগুলি, সেখানে কিন্তু টেনশন বৃদ্ধি পাবে। একই সাথে কিন্তু এ সময় ইন্ডিয়ান বর্ডারের কিন্তু টেনশন উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। এ বিষয়েও কিন্তু সচেতন থাকতে হবে। আবার এই বছরেরই এপ্রিল মাসে কিন্তু বৃহস্পতি প্রবেশ করে যাবে কোথায়? মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। যখন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর করে তখন কিন্তু আবার বৃষ্টিপাত অতিরিক্ত হয়। আমরা তো আগেই প্রেডিক্ট করেছি এবছর ২০২৪-এর তুলনায় গরমও বেশি পড়বে, বৃষ্টিপাতও বেশি হবে। যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থান করেন, শহর অঞ্চল হোক বা গ্রাম অঞ্চল হোক, আগে থেকেই প্রিকশন নিয়ে থাকুন। অনেক স্থান কিন্তু সমুদ্রের তলায় তলিয়ে যেতে পারে, সুনামির মতো ভয়াবহ পরিস্থিতিও তৈরি হতে পারে। কারণ বৃহস্পতি অতিচারীও হচ্ছে। বৃহস্পতি যখন ২০২১-এ অতিচারী হয়েছিল তখন করোনা ভাইরাসের কারণে মানব সভ্যতাকে গৃহবন্দী হতে হয়েছিল। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না। অতিচারী হওয়ার অর্থ কী? বৃহস্পতি সূর্যকে তার নিজস্ব অরবিটে একবার প্রদক্ষিণ করতে ১ বছর টাইম নেয়। একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে ১ বছর টাইম নেয়। কিন্তু এবছর একটু ব্যতিক্রমী। বৃহস্পতি এবছর ক্ষিপ্র গতিতে তার নিজস্ব অরবিটে মুভমেন্ট করছেন। বৃহস্পতি কিন্তু এবছর তিনবার রাশি পরিবর্তন করবেন। নাসার টেলিস্কোপ দিয়ে যদি জুপিটারকে এ সময় দেখেন তাহলে দেখবেন গতি অস্বাভাবিক গতি, এবং তিনি সূর্যকেও কিন্তু আকর্ষিত করছেন নিজের দিকে। তাহলে হলিউড মুভিতে যা যা আমরা দেখেছি সেগুলি কিন্তু এবছর
বাস্তবে রূপ নিতে পারে। তার জন্য আগে থেকেই আমাদের সঞ্চয়ের দিকে মনোযোগী হতে হবে, গুরু দীক্ষা নিতে হবে, প্রোটেকশনের আন্ডারে থাকতে হবে, ধর্মকর্মের দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে, হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি বৃহস্পতি মার্গী হয়েছেন, এটি সুখবরের থেকে কোনো অংশেই আপনাদের জন্য কম নয়। কিন্তু এ সময় আপনাদের ডেলি রুটিন, যেটা দৈনিক যে কর্মসূচি, সেদিকে একটু নজর প্রদান করতে হবে, স্বাস্থ্যের দিকে নজর প্রদান করতে হবে, হেলদিয়ার লাইফস্টাইল অ্যাডাপ্ট করতে হবে, ওয়ার্ক লাইফের এবং আপনার পার্সোনাল লাইফের মধ্যে ব্যালেন্স করে চলতে হবে। প্রোডাক্টিভিটিকে কিভাবে ইনক্রিজ করতে পারেন সেদিকে কিন্তু আপনাদের অত্যন্ত নজর প্রদান করতে হবে। বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, তাহলে জুপিটারের মাধ্যাকর্ষণ শক্তিও সবথেকে বেশি, গ্র্যাভিটেশনও সবথেকে বেশি। এই জন্য বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে একটু ডমিনেট করেন। তবে বৃহস্পতির 3টি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি অমৃত দৃষ্টি প্রদান করেন, পজিটিভ বার্তা বয়ে আনেন। বৃহস্পতিকে দেবগুরু হিসাবেও কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। বৃহস্পতি রোগ ঋণ শত্রুর ভাবে আছে, মানে রোগ, ঋণ আর শত্রু, এই 3টি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে এ সময় সচেতন থাকতে হবে। তবে অনেক ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এ সময় বেকার যুবক যুবতী যারা আছেন, নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও আপনাদের তৈরি হতে পারে। বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকছে কেতুর উপর আপনাদের কর্মক্ষেত্রে। আর অনেক ধনুরাশির জাতক জাতিকাদের বিগত 1.5 বছরের মধ্যে কর্মক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটেছে। আপনারা নিশ্চয়ই পরিলক্ষিত করেছেন, অনেক চাকরিজীবী বিজনেসম্যান হয়েছেন, অনেক বিজনেসম্যান চাকরিজীবী হয়েছেন, অনেক ক্রিয়েটাররা ক্রিয়েটিভ লাইন ছেড়ে জব খুঁজেছেন, আবার অনেক যারা জব করছিলেন তারা অনেকে ক্রিয়েটারও হয়েছেন, আবার অনেকের বিজনেসের ক্ষেত্রে কর্মচারী হয়তো চলে গিয়েছে, নতুন কর্মচারীর আগমন হয়েছে, পরিবর্তন তো হয়েছে, অস্বীকার করার জায়গা নেই। আর এ সময় গুরুর দৃষ্টি কেতুর উপরে নবপঞ্চম আংশিক রাজযোগও কিন্তু তৈরি করছে, যার ফলস্বরূপ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে। কর্মক্ষেত্রে নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এ বিষয়ে সন্দেহের অবকাশ কিন্তু আপনাদের ক্ষেত্রে নেই। এবং বৃহস্পতি যখন মার্গী হয়েছে তখন বুধ আপনাদের কর্মস্থানের অধিপতি কিন্তু বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি করে বসে আছে। এটিও আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আনতে চলেছে। সূর্য আপনাদের ভাগ্যস্থানের অধিপতি 12ই ফেব্রুয়ারি রাতে কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে শনির সাথে যখন সংযুক্ত হয়ে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানকে দেখবে, ভাগ্যেরও মজবুতি কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। হঠাৎ করে আয় ইনকাম কিন্তু আপনাদের বাড়তে চলেছে। এবং এই বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের কোথায়, 12th হাউসের অধিপতিকে মঙ্গল 24শে ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী, তারপর কিন্তু মঙ্গল মার্গী হবে। তাহলে 24শে ফেব্রুয়ারির পর আপনার, আর হ্যাঁ, খরচকে আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। খরচ কিন্তু মাঝে মাঝে বাজেট ছাড়িয়ে যাচ্ছে আপনার। মাত্র অতিরিক্ত অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। চোখের নেশাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। এ সময় দর্শনধারী না হয়ে গুণবিচারী হতে হবে, তাহলে কিন্তু আপনারা লাভান্বিত হবেন। মানুষ কেনই বা জন্মগ্রহণ করে, কেনই বা মৃত্যুবরণ করে? জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী? আধ্যাত্মিক জীবনের এই নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের বাড়তে চলেছে। শরীরের ওজনও কিন্তু আপনাদের একটু বাড়তে পারে। আপনারা ধনুরাশির জাতক জাতিকা অত্যন্ত সৎ ব্যক্তি, আপনাদের হাতের রান্নাও ভালো, আপনাদের ক্রিয়েটিভিটিও ভালো। আপনারা যাকে যা অভিশাপ দেবেন খেটে যাবে, আশীর্বাদ দেবেন খেটে যাবে। আপনাদের চোখে চোখ রেখে কেউ যদি বকে তার ক্ষতিও হতে পারে। কোন বিষয়ে আপনাদের জ্ঞান নেই বলুন? এই ভিডিওটিও যে আপনারা শুনছেন ঠান্ডা মস্তিষ্কে, এটাই আমার সবথেকে বড় প্রাপ্তি। আর হ্যাঁ, আপনারা চাইলে নিজের ভাগ্য নিজেই কিন্তু পরিবর্তন করতে পারেন। ঘুমের সমস্যা হয়তো একটু থাকতে পারে। বৃহস্পতির যেহেতু অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে পড়ছে, তাহলে এবার কিন্তু আপনাদের পরিবার পরিজনদের সাথে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি, মুখনিসৃত বাণীর কারণে অর্থ উপার্জন করার ক্ষমতা বৃদ্ধি, ব্যাংকের ব্যালেন্সের সঞ্চয়ের মাত্রা বৃদ্ধি, এগুলিও আপনারা পরিলক্ষিত করবেন। যখন বৃহস্পতি মার্গী হয়েছে তখন কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে আপনাদের সুখভাবে গোচর করছে। তাহলে অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার যোগ থাকছে। মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ কিন্তু আপনাদের জন্য থাকছে। রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন। এবং এই বৃহস্পতির কারণে আপনাদের নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি পাবে। কাজের জায়গায় আপনার বিরুদ্ধে কেউ না কেউ কিন্তু বিগত 1.5 বছর ধরে চক্রান্ত করে যাচ্ছে। এদিকেও আপনাদেরকে নজর কিন্তু বজায় রেখে চলতে হবে। গুরু মার্গী হয়েছে মানে স্টক মার্কেটে আপনারা অর্থ বিনিয়োগ তো করতেই পারেন, তবে 24শে ফেব্রুয়ারির পর করুন। বিশেষ করে এপ্রিল মাসের পর কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ খুবই ভালো।
এপ্রিল মাসের পর থেকে শনি যখন 29শে মার্চ রাশি পরিবর্তন করে আপনাদের শুভভাবে গোচর করবে, 2025-এর এপ্রিল থেকে 2026-এর শেষ পর্যন্ত এর মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের নতুন জমি, নতুন বাড়ি বা নতুন গাড়ি, এই তিনটি জিনিসের মধ্যে একটি জিনিসের প্রাপ্তি আপনাদের হবে। এটি গ্যারেন্টি সহকারে আপনারা লিখে রাখুন। সে আপনার তেমন পরিস্থিতি থাকুক আর না থাকুক, এনি হাউ শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হতে চলেছে। এমনকি যাদের জন্মচক্রে শনি দুর্বল অবস্থানে আছে তারাও এই সুযোগ পাবেন। মানছি শনির ঢাইয়া আপনাদের শুরু হবে, নেগেটিভ ইম্প্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে থাকবে, তবে এই শনির ঢাইয়াও আপনাদেরকে উপকৃত করতে চলেছে জমি, বাড়ি, গাড়ি এই তিনটি দিক থেকে। 29শে মার্চের পর শনি 4th হাউসে প্রবেশ করে বৃহস্পতিকে তৃতীয় দৃষ্টি দিয়েও দেখবে। এখানে বৃহস্পতির শক্তি একটু হলেও ক্ষীণত হবে, তবে হ্যাঁ, যারা দীক্ষিত তারা প্রোটেক্টেড থাকবেন। আর হ্যাঁ, বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ কিন্তু 100% থাকছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রং স গুরাবে নামা। এটি আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করুন না, সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা জপ করুন বৃহস্পতিবার করে, বাকি দিনগুলি অন্তত দিনে যে কোনো সময় 108 বার করে জপ করুন, উপকৃত হবেন। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, বৃহস্পতিবার নিরামিষ খান, বৃহস্পতিবার মুসুর ডাল কলা খাবেন না, তামসিক জীবনযাপন গ্রহণ করা থেকে বৃহস্পতিবার বিরত থাকুন। হলুদ রঙের জিনিস ভুলেও যেন কাউকে কখনো ডোনেট করবেন না, দান করবেন না। পরা জামা কাপড় কাউকে দান করবেন না। আর আপনার বিশেষ করে জামা কাপড় যেগুলো আপনারা পরিধান করেন সেগুলো অনেকে ঘর মোছা বানায়, এগুলি যেন করবেন না, এগুলি করা থেকে বিরত থাকুন। ঝাঁটাকে সোজা করে রাখবেন না, ঝাড়ুকে সোজা করে রাখবেন না, শুইয়ে রাখুন। আর হ্যাঁ, যারা দীক্ষা নেননি দীক্ষা নিন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণকেও কিন্তু দীক্ষা নিতে হয়েছিল, ওনার গুরুদেবের নাম সন্দীপনী মুনি। দেবতাদেরকেও দীক্ষা নিতে হয়, দেবগুরুর নাম বৃহস্পতি। অসুরদেরকেও দীক্ষা নিতে হয়, অসুরদের গুরুদেবের নাম শুক্রাচার্য। আর আমরা তো মানুষ, দীক্ষা তো আমাদেরকে নিতেই হবে। আর যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম, অথবা 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, আবারও বলছি 4, 13, 22 বা 31 তারিখে জন্ম, অথবা 8, 17, 26 তারিখে জন্ম, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, কারণ এটি মঙ্গলের বছরে আপনাদের শনি রাহুর ড্রাইভার নাম্বার। সচেতন থাকার পরামর্শ আপনাদেরকে প্রদান করব, অবশ্যই আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।